আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি লাউয়ের খোসা ভাজি করব আর এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমি কিভাবে লাউয়ের খোসা ভাজি করি। তো প্রথমে আমি এগুলো ধুয়ে নেব, কুচি করে কেটে নিয়েছি। এখন সুন্দর করে ধুয়ে নেব। আসলে এই ভাজিটা খুব মজাদার হয়, যদি সেরকম করে ভাজিটা করা যায় অনেক মজার হয়। তো এখন আমি এটা সেদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি ভাজিগুলো কড়াইতে, তারপরে কাঁচামরিচ দেব, পরিমাণ মতো লবণ দেব, হলুদ দেব আর দিব একটুখানি সয়াবিন তেল। তেলটা দিলে হবে কি, এটার কালারটা পারফেক্ট থাকবে। এরপরে আমি ঢেকে দেব, ঢেকে একটু সেদ্ধ করে নিব। তারপরে দেখেন ভাজির কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি এটাকে পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিয়ে নিব। তো তার জন্য আমি তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি। আসলে এই রসুনটা দিলে এটার ফ্লেভারটা খুব মজাদার হয় আর খুব ভালো লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন এটা আমি লাল লাল করে ভেজে নিয়ে তারপরে ভাজিটা বাগার দিয়ে নিব। দেখেন ভাজিটার কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এই ভাজিটা যে এতটা মজা হয়, আমরা অনেক সময় লাউর ছালটা ফেলে দিই। আসলে না ফেলে দিয়ে যদি এভাবে ভাজি করা যায় তাহলে কিন্তু ভীষণ মজাদার হয়। তো কেমন হয়েছে লাউয়ের খোসা ভাজি? লাউয়ের খোসাটা ফেলে না দিয়ে এভাবে ভাজি করলে দারুণ হয়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।